জাপানে আসার পর আজকে প্রথম জাপানি বৃষ্টি দেখলাম, আর বৃষ্টির ওয়েদারটা খুবই ভালো লাগতেছে আজকে। আর এতদিন প্রচুর গরম ছিল জাপানে। আসসালামু আলাইকুম। তো আজকে বৃষ্টি নামার সাথে সাথেই মনে হলো যে খিচুড়ি আর গরুর মাংস রান্না করি। এতদিন প্রচুর গরম ছিল তো খেতে পারিনি। অনেক দিন ধরে বৃষ্টি আমি আসছি, প্রায় 20 দিনের মতো হয়ে গেছে। তো আমি সপ্তাহে একবার বা 15 দিন একবার হলো পাতলা খিচুড়ি গরুর মাংস খাই। আমার খুবই পছন্দ। আমার পছন্দ বলতে আমার ছেলে, আমার হাজব্যান্ড সবারই অনেক পছন্দ। আর এইখানে তো আমার হাজব্যান্ড নাই, আমি আমার ছেলে ছোটো ভাই আছি। তো আজকে বৃষ্টি নামার সাথে সাথেই খিচুড়ি গরুর মাংস এখন রান্না করতেছি। তো এখানে চাল ডাল ধুয়ে বসিয়ে দিছি, আর এখানে ময় মশলা সব দিয়ে দিয়েছি, আস্ত গরম মশলা দিয়েছি, কারণ আমি খিচুড়ি রান্না করার সময় সবসময় বাটা মশলা দিয়ে রান্না করি। এখানে তো পাটা নাই, শিল পাটা নাই, তাই আমি গুঁড়া মশলা দিয়ে খিচুড়িটা রান্না করছি। এটা রান্না করার পরে সবাই অনেক প্রশংসা করছে, কারণ আমরা ঘরের মানুষ খাওয়ার জন্য রান্না করছি। কিন্তু আজকে কি ভাগ্য যে আজকে মেহমান 3জন মেহমানও খাইছে, তো খেয়ে সবাই অনেক প্রশংসা করছে গরুর মাংস খিচুড়ি খেয়ে। তারপর আজকে 10 লিটার দুধের আমি পায়েস রান্না করব, সেটা থাকবে ব্লগ ভিডিওতে। আপনারা আজকে মানে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে দেখতে পারবেন আমি প্রথম 10 লিটার দুধের আজকে পায়েস রান্না করব। আর এই পায়েস রান্নাটা করব যে একটা ভাইয়া সব বাঙালি বন্ধুদের ওনাদেরকে দাওয়াত করছে। তো ওনারা তো আর তো সে রান্না করতে পারবে না, তাই এক একজনে এক একটা আইটেম রান্না, যেমন আমি পায়েস রান্না করে দিয়েছি, আরও কি কয়েকটা ভাবি আছে, ওনারা এক একজনে গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, পোলাও, এক একজন এক একটা রান্না করতেছি। তো আমি আজকে রান্না করব পায়েস। তো এখন আমি আমাদের জন্য দুপুরে রান্না করতেছি। দুপুরে খিচুড়ি আর গরুর মাংস খাবো, এই জন্য দুপুরে একটা রান্না বসিয়ে দিয়েছি। রান্না করে তারপরে আমি পায়েসটা রান্না করব, যে আমি কীভাবে পায়েসটা রান্না করি। তো খিচুড়িটা বলক চলে আসছে, তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর খিচুড়ি তো সব অনবরত নাড়তে হয়, যত নাড়বো ততই খিচুড়িটা মজা হয়। আর আজকে আমার কাছেও ভালো লাগছে, সবসময় তো বাটা মশলা দিয়ে রান্না করি, অন্যরকম টেস্ট। আর আজকে গুঁড়া মশলা দিয়ে রান্না করতেছি, আজকে অন্যরকম টেস্ট, খুব ভালোই লাগছে, খারাপ লাগেনি। আর এদিকে খিচুড়িটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন আমি তেতো করে নিছি। তেতো বলতে ব্লেন্ডারে আমি করে নিছি, একটু পেস্টের মতো করে নিয়েছি, কারণ এখানে আমার হামান দিস্তা নাই, পাটা পুতা নাই। এগুলো কিনতে হবে যখন আরেক বাসা নিব নিজেরা, তখন সবই আস্তে আস্তে করব। সবাই দোয়া করবেন। তো খিচুড়িটা বাগার দিয়ে আমি এখন খিচুড়িটা ভালো করে অনবরত নেড়ে নিচ্ছি। আর জাপানি চালটা অনেক আঠালো, এই জন্য খিচুড়িটা অনেক আঠালো হয়েছে। আর ভালো লাগে জাপানি চাল দিয়ে খিচুড়ি রান্না করে খেতে। জাপানি চালটা একটু আঠালো দেখে ভাতটা আমার তেমন খেতে ভালো লাগে না। আমি বাসমতি চাল দিয়ে ভাত রান্না করে খাই। আর আমার ভাই জাপানি চালের ভাত খেয়ে অভ্যাস, সে জাপানি চালের ভাতই খেতে পছন্দ করে। তো যাই হোক, কথা বলতে বলতে এই তো রান্না বান্না প্রায় শেষ হয়ে গেছে, আর বাইরে বৃষ্টি হইতেছে, আমার খুবই ভালো লাগছে। আর প্রচুর বাতাস, আজকে টর্নেডো উঠছে জাপানে, এই জন্য আমরা বুঝতে পারতেছি না। এদিকে বাতাস বৃষ্টি মোটামুটি, কিন্তু অন্যদিকে অনেক অনেক বাতাস বৃষ্টি হয়েছে। রাস্তা আঁটু পানি হয়ে গেছে জাপানের কোনো এলাকার মধ্যে, যেগুলো সমুদ্রের কাছে আছে, ওইদিকে রাস্তা অবস্থা খুবই খারাপ, মোবাইলের মধ্যে দেখলাম। তো যাই হোক, কথা বলতে বলতে এই তো 10 লিটার দুধের এখন পায়েস বসাই দিয়েছি। আর পায়েসটা রান্না করতে আমি শুধু 2টা মশলাই ব্যবহার করি, দারচিনি আর এলাচ। তো প্রথমে দুধ আমি বসিয়ে দিয়েছি, দুধের মধ্যে মশলা দিয়ে দিছি। আর চালটা আমি এখানে পোলার চাল ধুয়ে নিছি, তারপরে এখন যখন দুধের বলকটা চলে আসবে, এরপর আমি চাল দিয়ে দিব। আর চাল দিয়ে মিডিয়াম আছে রান্না করে নেব। আর এখন আমি চিনিটা দিব না, কারণ চিনিটা দিব যখন চালটা ফুটে আসবে, তখন আমি চিনি দিব। এই তো কথা বলতে বলতে অনেকক্ষণ ধরে আমার পায়েসটা রান্না করছি, অনেকক্ষণ ধরে, হয়তো ভিডিওতে দেখাই নেই। তো কালারটা কিন্তু পায়েসের অনেক সুন্দর হয়েছে, বা সরাসরি পায়েসের কালারটা আরও বেশি সুন্দর হয়েছে, মোবাইলে ওই কালারটা আসে নাই। তো যাই হোক, কথা বলতে বলতে আর পায়েসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি পায়েসের উপরে কিছু কিশমিশ দিয়ে দিব, কিশমিশ দিয়ে তারপরে এখন একটু আবার নেড়ে চেড়ে কিশমিশগুলো নিচে দিয়ে দিব। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।